বাবুটা রাতে 10টায় খাবে, 10টাটা তারপর দিন এইরকম ওষুধ খায়। তোমরা বলো ডোজ এই মারবো, ডোজ ক্লিয়ার করে তো খায়। তোমরা এই একটু কমেন্টে বলো যে এটা বন্ধ হবে না, তুই বন্ধ কর। মার কথা একটু শোনো কি বলে। মার কথা শুনতে নেই, চোখ ফুলে গেছে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ানি ব্লগস। হচ্ছে সকাল 9টার আমি এসেছি ছাদে, উঠেছি ওই 8টা নাগাদ। উঠে আজকে কিছু গোছগাছ ছিল। গোছগাছ বলতে কি বলতো, প্রচুর প্রোডাক্ট, প্রচুর জামা প্যান্ট এলোমেলো হয়ে আছে, যার মধ্যে নতুন নতুন জামা প্যান্টগুলো খুঁজে পাই না। আমি মনে করি অনেকে এটার সাথে রিলেট করতে পারবে, কারণ পুরনো অনেক জামা প্যান্ট আছে, পুরনো ঠিক না মানে যেগুলো আগে কেনা হয়েছে, তার মধ্যে আবার প্রচুর নতুন এসছে, এবার সেগুলোকে ঢুকিয়েছি, তার মধ্যে করে নতুন জামাগুলো হারিয়ে যায়। তো আর সব বের করতে গেলে সব এলোমেলো হয়ে যায়, এই কারণে সব কিছু আজকে একটু আলাদা করেছি। এখনো হয়নি, কালকে আবারও করতে হবে। তো এখন করব স্নান, আজকে বৃহস্পতিবার পুজো দেবো, তো সেই জন্য ছাদে এলাম। ছাদে এসে দেখলাম গাছে সব জল দেওয়ার ডান, এইদিকে গাছ রয়েছে জানো তোমরা, এইদিকে লাগানো রয়েছে, সবকিছুতে জল দেওয়া হয়ে গেছে। চলো কি কি গাছ হয়েছে আর স্ট্রবেরি গাছগুলো কেমন আছে একটু দেখাই। আমাদের স্ট্রবেরি গাছ, এটাতে তো ফুল পড়ে গেছে, এই দুটো আছে, এটাতে এখনো কিছুই হয়নি। আর এটা পুরো মরে গেছে, এটাতে একটা স্ট্রবেরি হয়েছিল, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে সব কি বলে কৃষ্ণকাঁদা বা কিছু একটা সামথিং হবে, হ্যাঁ কৃষ্ণকাঁদা। আর এখানে লেবু গাছটা, আর এখানে বেগুন গাছ, আর এখানে রয়েছে আরো কয়েকটা গাছ, শীতের শেষ ফুল। আর এখানে রয়েছে 3টে লঙ্কা গাছ, একটা চন্দ্রমল্লিকা। আর আজকের ওয়েদারটা ঠিক এরকম, ভালো ওয়েদার, মানে আমার তো বেশ ভালো লাগছে, ঠিক আছে। শীত চলে যাচ্ছে, কারণ এখন কোনো ঠান্ডা নেই। আমি অনেক সকালে উঠেছি, সেই কারণে আমি ছাদে এলাম। ছাদে এসে জাস্ট একটুখানি মানে একটু ঘোরাফেরা করছি, তো এখন আর সেরকম ঠান্ডা নেই। আজকে ভাল লাগলো বেশ। আমাদের বাড়ির ব্যাপারটা যা উপর দিয়ে নুন দিয়ে অসুবিধা নেই। আমাদের বাড়ির ব্যাপারটা হচ্ছে আমার কুর্তি আমি নিজে নিয়ে শেষ করতে পারছি না। এইসব কুর্তিগুলো কি ভালো লাগে, জাস্ট দেখো তো। তুমি তো দামি নিয়েছো, তোমার তো মানে সত্যি। আমি কালকে একটা ভিডিও আসবে, তোমরা দেখবে, অর্ডার দিয়েছে মাত্র 4টা কালার এসছে। আমি 4টা আনবো ভাবছি, যত টাকা লাগবে 1480 টাকা করে, এত সুন্দর। আমার গায়ে হয় না, এই একটা দুঃখ। বলছে মা তোমার আমি 4টাই এনে দেবো। দুটো হয়েছে আর দুটো এনেছি, আর 2টো রয়েছে। তোমাদের ওই স্যাম্পলটাই পাঠাইছি। কি মাছ হবে মা আজকে? ও তোমার না এই মাছ খেতে ভালো লাগে, কিন্তু আমার কিন্তু বাটা মাছ খেতে বেশ ভালো লাগে। তাতে কি হয়েছে, বাটা মাছের কিন্তু সর্ষে দেবা না আজকে, নর্মাল ধনে পাতা দিয়ে। জীবনেও আমি কিন্তু বাটা মাছ কিনি না, বললে তোমরা বলবা। কি হয়েছে আগের দিন বাবা দাদা ফোন করে, দাঁড়ো কি বলবো, বলছি এত সিলাস, এত প্রমোশন করিস জামা কাপড়ের, একটু ওষুধ খায় নাই, সে চোখের মধ্যে ঢুকে দিছে মলম। এই যে দেখো, এই যে মলম, কেটা আছো এরকম দেখাও, কমেন্টে বলে দিও তো ভালো লাগছে। হয় আমি চোখই তো খুলতে পারছি। এইদিকে যাও, দেখো মানুষ বিয়ের জন্য কত কান্নাকাটি করে। কাঁদিস না, বিয়ে দেবো তো। দাদা ফুদাও। চোখ ফুলে গেছে, চোখ ফুলে হচ্ছে, চোখের মধ্যে এইভাবে টিপে চোখের মধ্যে দেয় কেউ, উপরে দিলে তাই মানুষ কি দিয়েছে চোখে? ঝান্ডু বাম চোখের মধ্যে এরকম করে দিয়েছি। ঝন্ডু বাম দিয়েছে, ঝন্ডু বাম। শোন না কিরম ভাবে দিয়েছি বলতো, 2 আঙ্গুলে নিয়ে এরভাবে চোখে এটা খুলে এরকম 2 সাইডে তুলে দিয়েছি। পাগল কি বলো, এইখানে দিয়েছি, আমারও মাথা যন্ত্রণা হয় প্রত্যেক দিন, এইখানে দিয়েছি, তাই আমি মনে হয় 10 মিনিট চোখ বুঝে রয়েছি, এখনো বলতে পারছি না। দেখবি চার জল নোনতা হয়ে যাবে, চোখের জল পড়ে। একদম ঠান্ডা জলের মতো দিদি করে দিয়ে চলে গেছে। দেখি পুরো ছেড়ে গেল মাথাটা ঝট করে, কান্না কাটে। তোর তো হয়েছে, ডাক্তার তো দেখা, কি মাইগ্রেনই হয়েছে। মাইগ্রেন হোক আর ফাইগ্রেন হোক আর যাই হোক না কেন, ওরে ডাক্তার দেখাবো, ওই পর্যন্ত শেষ।
দুই সাইড ব্যথার জন্য মরে যাচ্ছিল, ঘুমাতে পারে না। ভাইরে বলতো, ও ভাই আমার একটু মলম দিয়ে ডল, থাইরয়েড আছে নাকি আমার? এ ভাই মলম দিয়ে ডল। সেই মানুষ ওষুধ আনছে, 3টা খেয়েছে, পরে পুরো কমপ্লিট ব্যথা ব্যথা নেই। ঠিক আবার সেই ওষুধ আমার ঘরে প্যাকেট করা, আমি যদি একটা দিই খাবে, নাহলে আর ওর ধারে কাছে যাবে না। সকাল 2টা, রাতে 10টায় খাবে, 10টার পর তারপর দিন যাবে। কি এইরকম ওষুধ খায়। তোমরা বলো ডোজ, এই মারবো, ডোজ ক্লিয়ার করে তো খায়। তোমরা এটা একটু কমেন্টে বলো যে ওইটা বন্ধ হবে না, তুই বন্ধ কর। আমার মা কথা একটু শোনো কি বলে। মার কথা শুনতে নেই। চোখ ফুলে গেছে। হ্যাঁ এই শিবু, কিন্তু তুই দেখিস সেটা মা বন্ধ, নাই। সেটাও ওই আগেই তো বলছি, আমি তো জানি ওগুলো আমার মাথায় মেমোরিতে আছে। মেমোরিতে আছে, মেমোরি কার্ড, edit করে এসডি সে তো মেমোরি কার্ড, দেবেই তোমার না। মেমোরি। সে তো মানে আমার কত 4G মেমোরি, 4G মেমোরি, 5G। তোমারটা 3G আছে এখনো। তুই একটু শুনে দেখিস, মার কথা নাকি শুনতে নেই। মার কথা শুনে যে গাড়ি চাপা পড়েছে। তোর কি অবস্থা! সারাদিন ভিডিও করেছি, এই জায়গাটা ব্যথা করতে যাবে না, ও আবার এই জায়গাটা জ্বলবে, আবার এখান থেকে চেনার লাগবে। ও জায়গা ধরবে না, ব্যথা জায়গা হলে ব্যথা খেয়ে নেবে। চল ভাই, চল ভাই। ও আরেকটা কথা বলা হয় নাই, এই মা ফোন সুইচ অফ হয়ে গেছে। সবচেয়ে শান্তি পাইছি আজকে। ঘুম থেকে উঠে দেখি, আমি সকালে 5টায় উঠি, উঠে 1 ঘন্টা বসি, আমি পান টান খাই। আজকে উঠে দেখি, আমি জানি আমার মা যেমন ননি, সে যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে তবে 6টায় উঠবে, আর নাই 11টার নিচে উঠতে পারে না, কেননা সারা রাত ওই এডিট ফেডিট এটা সেটা করে, এই জন্য আমার কাছে ঘুম পড়াই। এখন আজ 3 দিন ধরে বলে তোমার কাছে আমি শোবো না, না শো বাবা, তুই সুখে থাক। আজকে দেখি 7টা 15-তে উঠে সারা ঘর দুয়ার গুছাইছে, ওয়াশিং মেশিনে পর্যন্ত গেছে। এই জিনিসটা শুনে আমি ঘরের সামনে গনসু আছে, গনসু তুমি কি পথে নিয়ে গেলে আমার মারে। এখন যদি এরকম কালকে ওঠে তবে কাজে লাগবে, এখন যদি প্রত্যেক দিন ওঠে কাজে লাগবে। এখন একদিন উঠে যদি বলে তাহলে তার কাজে লাগবে না। 11টা আমার কি রাগ হইছে। শান্ত ঘুম থেকে উঠেছি, আমি ওর ওখানটা দাঁড়িয়ে আছি, আমি ভাবছি তখনও আমি কি আবার বিছানায় শোবো নাকি উঠবো। আবার আর একটা জিনিস, আমাদের আজকে নেট ছিল না, এই জন্য ঘুম হয় নাই, সারা রাত বুকিং আসে নাই, বুকিং আসে নাই। এ কি বুকিং কি রাত্রেবেলা মানুষ করে নাকি? Message বড়দের তো মতো করে। রাত্রেবেলা কেউ কিচ্ছু করে না। কাল সারা রাত ছিল, ভোরবেলাও ছিল, 8টার সময় আমি গান চালিয়েছি, তখন চলে গেছে। দেখতে পাচ্ছ এখানে ঝামেলা লেগে গেছে। না না, আমি এবার ঝামেলা, আমার না, আমি ঝামেলা কেউ কি জ্বালা, শোনো, আর মানুষ ঘুম দিয়ে উঠেছে, তোমরা অ্যাপ্রিসিয়েট করো। অ্যাপ্রিসিয়েট করবে নাকি ঘুম থেকে উঠলে? শুনেছো কথাবার্তা? ঘুম থেকে উঠেছি, প্রথমে শান্ত, হ্যাঁ তুমি কই, দেখি দেখি তোমার ঠিক আছে তো, মাথাটা দেখি যে নড়ছে কিনা, মাথায় তো আর হাত দেয় না, ও এখানে হাত দেয়, বলছে দেখি তো নড়ছে কিনা। আমি সর এখান থেকে, যেখানে যাচ্ছি যা। আমি তখনও চিন্তায়, আমি কি আবার শোবো বিছানায় খাটের পাশে দাঁড়িয়ে, নাকি আবার একটু দাঁড়াবো, এই ভেবে যদি ভাবলাম না ঠিক আছে দাঁড়াই। দাঁড়িয়ে ঘরের প্রথমে ভাইয়ের জামা প্যান্টে হাত দিলাম, ও না তখন দাঁড়িয়ে আছি, ভাই জিমে যাচ্ছে, 8টা বাজে তখন পুরো। আজকে লেট হয়ে গেছে অনেক। কি রে, কোথাও তুই যাবি? আমি কেন? বলছি এই টাইমে ঘুম দিয়ে উঠেছিস, তুই তো কোনোদিন উঠিস না। আমি বললাম না, কোথাও যাবো না। গেল, ও চলে গেল, ওকেও কোনো কিছু বলিনি। এবার 9টার সময় এসছে আমাদের বাড়ি যে দিদি কাজ করে। আরে বাবা, এত তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছো, কোন দিক দিয়ে সূর্য উঠলো? চা করে দেবো এখনই না পরে খাবা? আমি না ঠিক আছে পরেই খাচ্ছি। এবার ঘুম দিয়ে উঠেছে আমার মা, আমার দেখে ভালোর জন্য বলছে কি, ও মা কোথাও যাবি নাকি? কোথায় যাব, সমস্ত ঘর গুছাচ্ছি না। আর আমি 365 দিনে 766 দিন কাজ করি, রান্না করি, 2 বেলা হইতে 3 বেলাও ডেইলি রান্না পড়ে। আমি কোনোদিন ওরকম গরম দিয়ে বলতে পারি না, আমার বলে উঠছি তাহলে কোথাও যেতে হবে নাকি? না না না, আমি এটা বলিনি, আমি এই যে বসে আছি। হ্যাঁ বলছে, প্রথমে আমার বলেছে, আমি অনেক আগেই উঠেছি, তারপরে এখানে এসে আমি ব্রাশ করছি, বলছি কি
কি এটা বললো, তা আমি বললাম কি আমি এখন একবারে স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে গিয়ে করবো, কি এটা বলেছিলাম। বলে কি স্নান করবি কেন, কোথাও যাবি নাকি? আমি কেন ঘুম দিয়ে উঠেছি, তোমার ভালো লাগছে না? চিন্তা করো, মানে ভালো কথা বলার মানুষ আমার দাদা একা বাকি ছিল, তা না ও বলছে কি করে উঠলো মা, কি করে উঠলো আজকে, তোরে বলে নাই, জিজ্ঞেস করে নাই, জানে যে ওরেও ঝাড়াটা দেবে, এই জন্য ও একদম চুপচাপ নিরিবিলি ওরে বলছে। আমার ঘুমা পর্যন্ত খবর চলে গেছে, আমি সকালে ঘুম, বুঝতে পারছো, এত ঘুমায়। লিটারেলি আমি জানি না আমাকে দেখে তোমরা কতটা বুঝতে পারছো যে আমি ভীষণ পরিমাণে টায়ার্ড, কারণ অনেক দিন পর আমি প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেছি। অ্যান্ড এখন হচ্ছে কি বাড়ি যাওয়ার সময় কটা বাজে জানতো, পুরো 12টা 11:51 বাজে। হ্যাঁ, তো এখন আমাকে একজন একটা শাড়ির স্ক্রিনশট পাঠিয়েছে। এবার ন্যাচারালি আমি তো বুকিং নিই দুই এক সময়, যেমন কালকে আমাদের একটা স্টাফ অফ থাকবে, আমি ফ্রি থাকলে আমি অবশ্যই বুকিং নেবো, কেন নেবো না বসে থাকলে। তো আমি সেই ক্ষেত্রে আমি দেখলাম মেসেজ করেছে, বলছে এই শাড়িটা হবে। আমি বললাম যে হ্যাঁ হবে। হ্যাঁ, আমি নাম্বারটা আপনাদের দেখাবো না, বাট তোমাদেরকে বললো কত, আমি বললাম যে 1199 পেমেন্ট অপশন পাঠাবো, সঙ্গে সঙ্গে বলছে ওকে পাঠাও। আমি আমাদের স্ক্যানার পাঠিয়েছি, বলছে ওকে। ডিলিট করে দিয়েছে না মনে হয়, না গ্যালারিতে থাকবে না, কারণ ও পুরো এভরিওয়ান ডিলিট করে দিয়েছে, আমি সেভ করে রাখলে থাকতো। আমি ভেবেছিলাম একবার। হ্যাঁ, এবার দেখাচ্ছি তাহলে নাম্বারটা হাইড করে। আমি স্ক্যানার পাঠিয়েছি, এখানে নাম্বারটা আমি দেখাচ্ছি না যেহেতু পার্সোনাল। তো আমাকে একটা পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়েছিল, তো তারপরে না পেমেন্ট করেননি, 1 টাকা করেছেন। ট্রানজাকশন আইডি ওপরে আমি লিখেছি, ট্রানজাকশন আইডি দিন, আসেনি। ট্রানজাকশন আইডি দিন, বলছে ওকে। আমি বলছি আপনি পেমেন্ট করেননি, 1 টাকা করেছেন। বলছে জানি না আমার আছে। হ্যাঁ, নেক্সট আমি বলছি তাহলে কেন ফেক পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়েছে, যেটা এডিট করে উইদাউট ট্রানজাকশন আইডি, ঠিক আছে। দেন আমি বললাম কি যে তাহলে এটা আমাকে, ঠিক আছে। দেন আমি বলেছি এইসব একদম আমাদের সঙ্গে করবেন না, প্রবলেমে পড়বেন না, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। কি অবস্থা, ওখান থেকে এসে পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জাস্ট আজকে উঠলাম, অ্যান্ড আজকে হচ্ছে রবিবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ঘুমানোর দিন, ঘুমাতে হবে।